হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো চলো, এটা আমি নিজে বানিয়েছি আর খেতে দুর্ধর্ষ হয়েছিল। তো চলো, তার আগে তোমাদের একটু বাইরে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সকাল থেকে তো রোদ দিয়েছিল ভীষণ, এখন রোদ অতটা নেই, মানে মেঘছা করছে, রোদ দিচ্ছে আবার রোদ চলেও যাচ্ছে। আর দেখো, এখানে একটা আমি তুলসী গাছ, মানে চারা ছোট হয়েছিল, সেটা পুঁতে দিয়েছিলাম, হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি জল দেবো না, এটা ওই শীতকালটা পড়লে না আমার মেয়ের প্রচণ্ড সর্দির ধাত আছে, তাহলে ওই তুলসী গাছ থেকে আমি তুলসী পাতা তুলবো না, এখান থেকে তুলে তুলে ওকে খাওয়াবো, ওই জন্য এই তুলসী গাছটা লাগিয়েছি। আর দেখো এইদিকে লাগিয়েছি, না দেখতে পাওয়া যাচ্ছে না, এই যাও, এটা আছে অপরাজিতা, নীল অপরাজিতার গাছ। দুটো বীজ নিয়ে এসে ছড়িয়ে দিয়েছিলাম, দেখছি এখান থেকে হয়ে গেছে, তাই ডিমের মধ্যে এটা লাগিয়ে দিয়েছি। আর এই যে হলুদ নিয়ে এসছে, এটা আমি লাগাই অ্যাকচুয়ালি হলুদটা, সেই জন্য লাগাই, খাই, দুটোই করি। হলুদটা ভিজেছিল বলে এখানে মিলে দিয়েছি। তো চলো, যেটা নিয়ে আজকে ভিডিওটা, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, নিয়ে চলে এসেছি যে রেসিপিটা আজকে বানাবো আমি। এটা হচ্ছে বানাবো কচুর ভর্তা, কচুর ভাপা না কিন্তু, কচুর ভর্তা। এই কচু আর নারকেল দিয়ে আমি বানাবো কচুর ভর্তা। এই সবজিটা অনেকে পছন্দ করে না, কিন্তু যদি ভর্তা বানিয়ে দাও, আমি শিওর সে খাবে, সে খেতে বাধ্য হবে, মানে এত সুন্দর টেস্ট হয়, কি বলবো, মারাত্মক টেস্ট। মানে সেটা এইটা দিয়েই তোমার মানে প্রথম মানে এক থালা ভাত উড়ে যাবে, এত সুন্দর টেস্ট হয়। তো চলো, আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো দেখো, আমি এই যে কচুটাকে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে, একটু সামান্য এইটুকু দিয়ে হয়ে যাবে দুজনে আমাদের, তো বেশি করবো না। আমি দেখো কুচি কুচি করে কেটে, দেখতে পাচ্ছ, এই যে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটা কাঁচাই রাখবো আমি, আর এটা এখনও ধুইনি, এবার ধুয়ে নেব। তো তার আগে যেটা আমার মেন উপকরণ লাগবে, নারকেলটা তো ফাটাতে হবে। চলো ফাটিয়ে নিই নারকেলটা। হ্যাঁ, আমি কীভাবে নারকেল ফাটাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাছে তো ফাটাই নেই, আর যারা আমার মধ্যে এমনি অবস্থা ফাটাই নেই, তারা কীভাবে নারকেলটা ফাটাবে তাদের জন্য। তো নারকেলটা প্রথমে একটু জলে ভিজিয়ে নিলাম, এই যে সাঁড়াশি দিয়ে আমি নারকেলটা ফাটাবো। ফাটিয়ে দিয়েছি। তো চলো, এবার এটাকে এইখান থেকে বের করে নেব ছুরির সাহায্যে, দিয়ে এটাকে এই কালো যে অংশটা থাকে মালা পেছনে, সেটাকে ছাড়িয়ে কুচি কুচি করতে হবে। তো চলো, তো দেখো, এই যে আমি কচুটা ধুয়ে নিয়েছি। এবার কচুটা এই মিক্সি গ্রাইন্ডারের জারে আমি দিয়ে দেবো কাঁচা, তার সঙ্গে নারকেলটা বলো, আর নারকেলের যে পেছনে যে কালো অংশটা, সেটাকে ছাড়িয়ে দিয়েছি। দিয়ে দেখো, এই যে সাদা অংশটা আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছি। আর এই পরিমাণটা সব থেকে হচ্ছে আগে বুঝতে হবে, মানে এখানে আমি দিয়েছি 6টা কচু আছে, সেখানে আমার তো নারকেলের মালাটা দেখেছিল ছোট্ট, তো ওই মালায় আমি হাফ নারকেল দিয়েছি। যদি আবার এটা বেশি হয়ে যায়, এটা কম হয়ে যায়, তাতেও ভালো লাগবে না, আবার যদি এটা বেশি হয়ে যায়, এটা কম হয়, তাতেও ভালো লাগবে না। তাই এভাবেই দিতে হবে, এরকম পরিমাণে নিতে হবে। এটা 8খানা মালা আছে আর নারকেলের, আর এখানে 6টা কচু আছে, আমার 6টা কচু হিসেবেই দিয়েছি আমি। আর এই নারকেলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দেবো লঙ্কা, শুকনো লঙ্কা। এতে কাঁচা লঙ্কা ইউজ করলে ভালো লাগবে না খেতে, এটাতে শুকনো লঙ্কাই দিতে হবে। আর আমি 3টে লঙ্কা দিচ্ছি, তোমরা ঝালটা দিতে যাওয়ার পরিমাণ মতো নিয়ে যেমন যেমন তোমরা খাও সেই অনুযায়ী ঝালটা দেবে। আমরা ঝালটা একটু বেশি খাই, সেই জন্য 3টে লঙ্কা দিচ্ছি। আর ভর্তাতে একটু ঝাল না হলে ভালোও লাগে না। তো চলো, এটা আমি পেস্ট করে নিই, আর কিছু দেবো না, শুধু একটু জল লাগলে জল দেবো, দিয়ে এটা পেস্ট করে নেবো। চলো পেস্ট করে নিই। পেস্ট হয়ে গেছে। আর পেস্টটা দেখে নাও, এই যে একদম কিন্তু মিহি পেস্ট করে নেই, আমার জল দিতে হয়নি, জল ছাড়াই পেস্ট হয়ে গেছে। আমি যখন প্রথমে করলাম তখন জল দিতে হয়েছিল, তোমরা নারকেল তখন শুকনো ছিল, এখন তো নারকেলটা এই ভাঙলাম, ওই জন্য জলটা দিতে হলো না। আর দেখো, পেস্টটা একদম মিহি পেস্ট করবে না, এই দেখো একটু দানা দানা আছে আমার,
ঠিক আছে, এই যে এরকম পেস্ট হবে, ঝুড়ো 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 পেস্ট। বেশি জল বেটে দিলে না মানে কচু তো ল্যাল ল্যাল করবে একটু বেশি, মানে ভাজতে পারা যাবে না তখন, সেই জন্য একটু মানে আধ বাটা করে রাখতে হবে। তো চলো এবারে বাকি জিনিস রাখতে হবে। কড়াটা জলটা মরে যাওয়ার পর আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি, আর তেলটা এই যে 1 গ্রাম তেল দিয়েছি, তেলের পরিমাণটা 2 টেবিল স্পুন তেল দিয়েছি। সর্ষের তেলে এটা করতে হবে। তো তেলটা গরম হয়ে যাক। তো তেল গরম হয়ে গেছে, এবার তেলে দেবো কালো জিরে 1/2 টেবিল স্পুন। তো কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরেটা একটু তেলের মধ্যে হালকা ফ্রাই হয়ে যাক, মানে একটু স্মেলটা উঠুক কালো জিরে। তারপরে আমি দেবো এখানে একটা বড় পেঁয়াজ আধখানা ছোট্ট ছোট্ট করে মিহি করে কুচিয়ে নিয়েছি। মিহি করে না কুচলে এর সঙ্গে মিক্সড হবে না, সেই জন্য মিহি করে কুচিয়ে নিয়েছি আধখানা পেঁয়াজ। তো দেখো এটা একটুখানি হয়ে গেছে, ওই কয়েক সেকেন্ডের মতন ভাজলেই হয়ে যাবে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না একদম, কারণ একটু অসুবিধা হচ্ছে। স্ট্যান্ডেলেই করছি, অসুবিধা হচ্ছে। তো এটা হালকা করেই ভাজবো, কারণ পেঁয়াজ যেটা ভেজে দিলে বেশি সেটা একটা আলাদা রকম গন্ধ লাগে, আর পেঁয়াজটা একটু হালকা করে ভাজলে সেটা একটু অন্যরকম গন্ধ থাকে, মানে এই কাঁচা ভাজাটা মানে একটু কাঁচা কাঁচা থাকবে, সেটা এটার সঙ্গে বেশ ভালো যাবে। তো চলো এবার দেখো একটা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবারে আমি এটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি কতটা শক্ত শক্ত হয়েছে। হাত ইউজ না করলে হবে না, চামচের সাহায্যে হবে না, এটা হাত ইউজ করতেই হবে। এবারে এটার মধ্যে শুধু পড়বে নুন লঙ্কাটা মানে ঝাঁঝালো একটা স্মেল বেরিয়ে আসবে। এটার মধ্যে নুন দেবো, আর দেবো হচ্ছে চিনি সামান্য, কারণ আমার একটু চিনিটা এর সঙ্গে ভালো লাগে, বেশ ব্যালেন্স সব কিছু, মিষ্টি নুন ঝাল। যারা চিনিটা মিষ্টিটা পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করে যাবে, চিনিটা দিও না। আমার ভালো লাগে আমি দিই ওর জন্য। কি ঝাল লাগে? নুনটা দিয়ে দিই। বেশি দেবো না, অল্প সামান্য চিনি দেবো আমি। বাটার সময় কোনো জল ইউজ করিনি, এমনিতেই বাটা হয়ে গেছে। আর দেখো এখন একটু জলটা দিতে হবে, না হলে এটা পুড়ে যাবে। এই যে অল্প এটা মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিই অল্প সামান্য। এইটাকে একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ভাজতে হবে। যত ভালো ভাজা হবে তত এটা ভালো টেস্ট হবে। আর এই যখন ভাজা ভাজা হয়ে যাবে কচুর যে ল্যাল ল্যালে ভাবটা ওইটা চলে যাবে। দেখতেই পাচ্ছ কতটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা আরো ভাজা ভাজা হবে। যতবার এই কড়ার গায়ে লেগে যাবে না, কড়ার গাছে যেতে 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 একসাথে জল করতে হবে। এটা যখন দেবে কড়ার গায়ে আর লাগছে না, তখন জানবে ভাজাটা পুরোপুরি হয়ে গেছে। মানে তোমার ওই কচুর ল্যাল ল্যালে ভাবটা চলে গেছে, তখনই বুঝতে পারা যাবে। এখনো কচুটা ল্যাল ল্যালে আছে, সেই জন্য এখন গায়ে লেগে যাচ্ছে। তো এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তো দেখো একদম শুকিয়ে গেছে, আর দেখো কড়াটাও লাগছে না। আর কতটুকু হয়েছে দেখতে পাচ্ছ পরিমাণটা, যখন কড়াটা দিয়েছিলাম তখন কতটা ছিল, তার মানে কতটা কমে গেছে। আর এটা একদম এখন হয়ে গেছে, আর ভাজা ভাজা হবে না।
তো চলো এটা নামিয়ে নিই। আর ঠিক এইভাবে তোমরা ভাজা ভাজা করবে, যত ভাজবে তত এটার টেস্ট ভালো হবে। তো চলো এটা নামিয়ে নিই এবারে। হ্যাঁ, বাটিতে নামিয়ে নিয়েছি। এই দেখো সুন্দর দেখতে লাগছে না? সে নারকেল নাড়ু যেমন হয়, মানে চাইটা যেমন হয় ঠিক সেরকম, খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়। একবার ট্রাই করে দেখো, দেখবে এই রেসিপিটা বারবার করে খেতে ইচ্ছে করবে। গরম ভাতেতে পুরো জমে যাবে। চলো খাওয়ার সময়। কচুর ভর্তাটা কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? দারুণ ঝাল হয়েছে? তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।